প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা স্মার্টফোনে সমস্যা, হ্যাঁ, খুব বাস্তব জিনিস আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি সুমন প্রত্যেক দিনকার মতন আবার হাজির গ্যাজেটস বাংলা পরিবার থেকে নিয়ে দারুণ দারুণ টেক আপডেট। আশা করি এনজয় করবেন, সাথে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন। চলুন শুরু করি। আচ্ছা, প্রথমে যে ব্র্যান্ডটার কথা বলবো সেটা হলো ভিভো। আর এই ভিভো ভালো ব্র্যান্ড, এখনও বলছি, কারণ এদের স্মার্টফোনের সমস্যা খুব কম দেখা যায়। আপনারা সকলেই জানেন ওয়ানপ্লাসের স্মার্টফোনে কিন্তু একটা গ্রিন লাইন ইস্যু আসছে, কিন্তু এবার ভিভোর স্মার্টফোনে গ্রিন লাইন ইস্যু ধরা পড়ল এবং একটা নয়, দুটো নয়, মাল্টিপল ইউজার্স টুইটারে টুইট করছে যে তাদের ভিভো X60 এই স্মার্টফোনে গ্রিন লাইন ইস্যু দেখা দিয়েছে। তবে এটা ভালো, ভিভোর পক্ষ থেকে রেসপন্স করা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা এই ইস্যুটিকে একদম সলভ করবে। তবে ইস্যু সলভ হয়ে যাবে ঠিকই, ভিভো হেল্প করবেও ঠিকই, কিন্তু আমরা অ্যাজ এ ইউজার কোনো ব্র্যান্ডের কাছ থেকে এরকম জিনিসটা আশা করি না। চলুন না আমাদের নেক্সট আপডেটটার দিকে একবার নজর বাড়াই। কথাটা হলো স্যামসাং একটা ভালো স্মার্টফোন আসছে। হ্যাঁ, স্যামসাং S23 FE, কিন্তু এই স্মার্টফোনটা আগামী মাসে কি তার পরের মাসে লঞ্চ হবে, এইটা যেমন ধ্রুব সত্য, তেমন তার কিছু স্পেক্স চলে এসছে এবং সেটা অফিসিয়াল, এটাও ধ্রুব সত্য। কি জানবেন না? চলুন না জেনে নিই। তো S23 FE এবং এর মডেল নাম্বার হচ্ছে SM-S711B এবং এটা গিগবেঞ্চে স্পট হয়েছে উইথ Exynos 2200 এবং একই সাথে এখানে স্যামসাংয়ের Xclipse 920 GPU থাকছে, 8GB র্যাম, অ্যান্ড্রয়েড 13 দিয়ে। তো এই স্মার্টফোনটা তো আসছে খুব শিওর এবং এর দাম আন্ডার 50,000, নিয়ার অ্যাবাউট 40,000-এর মধ্যে যদি লঞ্চ হয় না S23 FE, অন্যান্যদেরকে বলবে বাই বাই। ও হ্যাঁ, এখানেও অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 120 হার্টসের, 6.4 ইঞ্চেসের, ব্যাটারি 4700 mAh, এরকম ডুয়াল স্পিকার, অনেক কিছুই থাকবে, ঘাবড়াবেন না। চলুন না এবার নেক্সট আপডেটটা একবার দেখে নিই। নেক্সট আপডেটটা রেডমিকে দিয়ে। রেডমি K সিরিজের একটা স্মার্টফোন আসছে এবং সেটা হলো K70 এবং এটি পোকো F6 নামে ইন্ডিয়াতে লঞ্চ করবে। ওপার বাংলায় অবশ্যই এই স্মার্টফোনটা আগে যাবে। তো রেডমি K70 এতে থাকবে TCL এর একটা OLED ডিসপ্লে, 2K থাকবে কিন্তু, স্ন্যাপড্রাগন 8 Gen 3, LPDDR5X, UFS 4.0, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে এই স্মার্টফোনটা আসছে। দাম 40,000-এর মধ্যে লঞ্চ করবে কে? রেডমি। না, রেডমি লঞ্চ করবে একটু কম দামে, মানে বাইরে একটু বেশি দাম, ইন্ডিয়াতে একটু কম দাম, পোকোর আন্ডারে আসবে। পোকো এটাকে 35,000 অ্যারাউন্ড যদি লঞ্চ করে 8 Gen 2 দিয়ে, আমি বলবো অন্যান্য ব্র্যান্ড বলবে হাই, এ বলবে বাই। ফোল্ডেবল স্মার্টফোন ভালোবাসেন নাকি? তাহলে তো নেক্সট আপডেটটা শুনতেই হয়। ওয়ানপ্লাসের পক্ষ থেকে ফোল্ডেবল স্মার্টফোন আসছে এবং এর লঞ্চ ডেট চলে এসছে, কিছু স্পেক্স চলে এসছে। চলুন একবার দেখে নেওয়া যায়। তো প্রথমেই ওয়ানপ্লাসের যে ফোল্ডেবল স্মার্টফোন সেটা নাকি অগাস্টের 29th of August লঞ্চ হচ্ছে, এটা নাকি কনফার্ম। আর 7.8 ইঞ্চেসের 120 হার্টসের 2K অ্যামোলেড ইনার, মানে যেটা ভেতরে থাকবে, আর বাইরের ডিসপ্লেটা থাকবে 6.3 ইঞ্চেসের, ওটাও 120 হার্টসের, স্ন্যাপড্রাগনের 8 Gen 2, 67 ওয়াটের ফাস্ট চার্জিং, 50, 48, 64 মেগাপিক্সেলের ক্যামেরা তারা এবার ইউজ করবে। বেশ ভালো লাগলো, দামও বেশ ভালো হবে, 60,000 অ্যারাউন্ড ধরা হচ্ছে। দেখা যাক ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটা কতটা হাইপ হালকা করে ক্রিয়েট করতে পারে। কি নেক্সট আপডেট বলছি ভিভোকে দিয়ে। না, ভিভো সম্পর্কে বাজে কথা বলেছি প্রথমে, এবার একটু ভালো কথা বলি। ভিভো V29 এই স্মার্টফোনটাও আসছে এবং এই স্মার্টফোনটা আগামী মাসে লঞ্চ হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G প্লাস প্রসেসর দিয়ে এবং ভিভো V29 Pro মিডিয়াটেক ডাইমেনসরি 8200 প্রসেসর দিয়ে। ডেফিনেটলি ক্যামেরা হবে তুখর এবং এই ভিভো V29 and 29 Pro, তার মধ্যে ভিভো V29 এর দাম কিন্তু কম হবে এবং কম হবে মানে 35-35-এর মধ্যে আসবে। আর যদি তাই আসে তাহলে দারুণ হবে। আর ওপো রেনো 10 এর আনবক্সিং আনবো খুব তাড়াতাড়ি, কারণ ওটা আবার দামের মধ্যে আসছে গো, 30,000-এর মধ্যে। নেক্সট আপডেট একটু চ্যাট জিপিটিকে দিয়ে। জানেন তো স্যামসাংয়ের যে ইন্টারনেট ব্রাউজার, আর ওই ইন্টারনেট ব্রাউজারে এবার চ্যাট জিপিটিকে ইন্টিগ্রেট করা হচ্ছে, মানে আলাদা করে ইনস্টল করতে হবে না, ওই ব্রাউজারেই আপনি চ্যাট জিপিটি খুলবেন আর আপনার এআই টেকনোলজি দারুণভাবে কাজ করবে। তার নামই তো চ্যাট জিপিটি। হ্যাঁ, স্যামসাংয়ের ইন্টারনেট ব্রাউজারে আপডেটের মাধ্যমে চলে আসবে। নেক্সট আপডেট ভুলে গেছিলাম। নেক্সট আপডেটটা স্যামসাংয়ের একটা আপকামিং স্মার্টফোন, আপনারা ওয়েট করছেন যার জন্য, M54। তো এই M54 বেশ ভালো দামে আসছে, একটু সস্তায় আসবে F সিরিজের থেকে। আগামী মাসে নাকি লঞ্চ করছে স্যামসাং। তো দেখা যাক তার কি
আমরা স্পেক্স পেয়েছি স্যামসাং M54 6.7 ইঞ্চেসের সুপার অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে 6000 mAh ব্যাটারি, এবং এই স্মার্টফোনটাই আমরা 8GB 128GBর ভ্যারিয়েন্টও পাবো। ভালো গো ভালো, এই স্মার্টফোনটার প্রসেসর এক্সাইনস প্রসেসর দিয়েই আসবে। আর যদি স্যামসাং খুব ভালো কাজ করতে চায় তাহলে মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর দিয়ে আসবে। ওয়েল এই স্মার্টফোনটার দাম 30 থেকে 35-এর মধ্যে আসবে, বাট ব্যাটারি থাকবে 6000 mAh। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা এক্সাইনসের প্রসেসর ভালোবাসেন না মিডিয়াটেক? স্ন্যাপড্রাগন রাখলাম না, দুটির মধ্যে কোনটা? কমেন্টস করবেন নাকি? করে দিন। রিয়েলমি, আর এই রিয়েলমির একটা স্মার্টফোন ধরা পড়েছে, আর এই স্মার্টফোনের কিছু স্পেক্স এবং মডেল নাম্বারও এসছে। আচ্ছা, এই স্মার্টফোনটা বোধহয় জিটি সিরিজে আসছে, RMX 3780, যেটা FCC সার্টিফিকেশনে দেখা গেছে, যেখানে সুপার বুক চার্জিং সাপোর্ট থাকবে, 4890 mAh ব্যাটারি, এবং এই স্মার্টফোনে 192 গ্রাম ওজন হবে। 5G স্মার্টফোন, তবে বোঝা যাচ্ছে না যে এই স্মার্টফোনটা কি স্মার্টফোন, তবে ডেফিনেটলি জিটি সিরিজের আন্ডারে আসছে। আচ্ছা, নেক্সট আপডেট একটু আপনাদের জানিয়ে রাখি। নেক্সট আপডেট হলো যে রিয়েলমির একটা 5G স্মার্টফোন আসছে, যেটা 11 Pro অ্যান্ড Pro Plus-এর থেকে একটু কমা, রিয়েলমি 11, এবং এই স্মার্টফোনটা 5G TDRA অ্যান্ড FCC সার্টিফিকেশনে যে ওয়েবসাইট, সেখানে ধরা পড়েছে, স্পটেড হয়েছে, এবং 5000 mAh ব্যাটারিও নাকি এখানটায় থাকছে। কম দামে আসবে গো, কম দামে আসবে। আমাদের আজকে লাস্ট আপডেট, আর লাস্ট আপডেট দেবো কাকে দিয়ে? লাস্ট আপডেট আমরা ইনফিনিক্সকে দিয়ে দেবো। ইনফিনিক্স দারুণ কাজ করছে বস, জিটি সিরিজ, তাদের নিউ সিরিজ তারা আনছে। না, রিয়েলমিকে দিয়ে ইন্সপায়ার্ড হয়নি, নামে ইন্সপায়ার্ড হয়েছে, আর কাজে নাথিংকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে। না, অ্যাটলিস্ট ডিসপ্লে এবং যে ডিজাইন দেখে তো তাই মনে হচ্ছে। ডিজাইনটা আপনারা একবার চোখ বুলান। তো জিটি সিরিজের আন্ডারে তারা তিনটে ডিভাইস আনছে, আর এরই মধ্যে যে ইনফিনিক্সের GT 10 Pro Plus, সেটার ফার্স্ট লুক চলে এসছে, যার মডেল নাম্বার X6739, এবং ডিজাইনটা কিন্তু নাথিং ফোনের মতন। ফুল HD প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8050, অ্যান্ড্রয়েড 13, 5000 mAh ব্যাটারি, 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। গেমিংয়ের জন্য এটা রাজা বলতে পারি। লাইটিং ফাইটিং থাকবে নাকি? এইটা তো বড় প্রশ্ন, আর এই প্রশ্ন দিয়েই শেষ করছি আজকের এই টেক পর্ব। আগামী দিনে আরও দারুণ ভিডিও নিয়ে অবশ্যই আসবো। দুর্দান্ত গরমে ঘামতে সাপোর্ট চাই আপনাদের, আর আপনারা আমার পাশে আছেন এটা তো জানি। ধন্যবাদ।